ধনেপাতা বাটায় বেগুনের ঝাল এভাবে বানালে ভাত রুটি পরোটার সাথে একেবারেই জমে যাবে। সবার প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়ে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আর মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে একে একে বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে রেখে দিলাম। দিয়ে দিলাম আবারও সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা ধনেপাতা, দিয়ে দিলাম অল্প জল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ বাটি জল, আবারও মিশিয়ে নিলাম। এই সময় নুনটাকে চেক করে নেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ধনেপাতা বাটায় বেগুনের ঝাল।